হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে কিন্তু আমি সকালবেলা চা নিয়ে বসে গেছি, চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। আর আজকে কিন্তু আমি দু রকমের বিস্কুট খাচ্ছি, তো চলো এটা খেয়ে নিই। তো দেখো তারপরে কিন্তু আজকে মা আমাকে টিফিনে দিয়েছিল পেঁপে আলুর তরকারি, ছোলা দিয়ে বানিয়েছিল আর ভীষণই খেতে টেস্টি হয়েছিল। আর এই পেঁপে আলুর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালো লাগে, আবার অনেকেই আছে তাদের ভালো লাগে না। আর এখানে দেখো আমার ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আমি খাচ্ছি, কারণ কেউ নিচে শোয়ালে কান্না করছিল। তো বন্ধুরা এখন কিন্তু বাজতে যাই 1:45, একেবারে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ছেলেকে নিয়ে রোদে বসে আছি, মা ওকে একটু ফ্রেশ করে দিয়েছে আর কি, চান টান করিয়ে দিয়েছে, ঘুমাচ্ছে এখন, কোলে ঘুমোচ্ছে, বাট শু করিয়ে দিলে আর ঘুমোচ্ছে না। আর এই যে রাই, এরও স্নান হয়ে গেছে, বসে আছে, আমাকে মনে করাচ্ছে যে হ্যালো গাইস করা হয়নি, করো, তাহলে করি, তাই তো। চলো এবার আমরা নিচে চলে যাবো, কারণ রোদ সেভাবে নেই, আর রোদ থাকলেও হাওয়া চালাচ্ছে, ঠান্ডা লেগে যায়। তো এই কারণে এবার আমরা নিচে নেমে যাবো। অনেকক্ষণ জেগে থাকবো, বেলায় জেগে থাকে, আর রাত্রিবেলা যখন চা খাই তখন জেগে থাকে বেলা। দেখো দুপুরবেলা মা এখানে বানিয়ে দিয়েছিল আলু ভাজা, সাথে কিন্তু একটু লেবু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার বেশ পরিমাণে খিদে পেয়ে যায়, আর প্রচণ্ড পরিমাণে ভাতটাও আমি খেতে পারি, তো অনেকটা পরিমাণে ভাত নিয়েছি। আর এদিকে মাছের ঝাল বানিয়েছিল, আলু দিয়ে মাছের ঝাল আর ডাল, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর সেইভাবে কিছু আমার রান্না করার আজকে সময় পাইনি, তো বাস ডাল দিয়েই এখন খাওয়া হয়ে যায়। আর আগে তো আমি প্রেগনেন্সি টাইমে মুসুর ডাল একদমই খেতে পারতাম না, বাট এখন কিন্তু আমি মুসুর ডালটা বেশ ভালো খেতে পারি। আর লেবু মাখিয়ে নিলে তো আরোই ভালো লাগে। আলু ভাজা দিয়ে আর ডাল দিয়েই আমার ভাত খাওয়া হয়েছে, মাছের ঝালটা তো পরে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। এখন দেখো সন্ধ্যাবেলা বোন ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, তো মা দুপুরবেলা ভাতের সাথে ডিমটা সেদ্ধ রেখে দেয়, আমি সন্ধ্যের দিক করে খাই আর কি, বোন ছাড়িয়ে দেয়। তারপরে কিন্তু আবার খেয়ে নিচ্ছি হরলিক্স আর বিস্কুট। তো এই ডিমটা আর হরলিক্সটা কিন্তু পরপর খাওয়া হয়ে যায় আমার। তারপরে দেখো আবারও কিন্তু আজকে মুড়ি খেতে বসে গেছি, কারণ কি খেতে তো হবেই আর খিদেও পেয়ে যায়। বাট হরলিক্সটাও শরীরের জন্য উপকারী, ডিম সেদ্ধটাও উপকারী। আমি যেহেতু বিকালবেলাটা ঘুমিয়ে থাকি, সেই কারণে বিকালবেলাটা খেতে পারি না, সেই কারণে সন্ধ্যাবেলা খাই। আর পরপর এই খাবারগুলো আমার খাওয়া হয়ে যায়, যেখানে আবার চপ মুড়ি নিয়ে বসে গেছি। আর আজকে রাত্রে দেখো মা এখানে বানিয়েছিল ডিম আলু চচ্চড়ি, তো যেটাকে আমরা ডিম কুচো বলে থাকি আর কি। এটার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিলে ভীষণই খেতে ভালো লাগে, তো এটাই খাচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।